ফেনীতে ত্রাণ দিতে যাই আমরা এবং সেখানে স্থানীয় মানুষদের সঙ্গে আমাদের একটা ছোট একটা ঝামেলা হয়ে যায়। আমরা প্রথমেই যখন ফেনীতে যাই সেখানে গিয়ে একটা চাপা উত্তেজনা কাজ করছিল শিক্ষার্থীদের মধ্যে এবং সেখানে অনেক রকম ক্রাইসিস চলছিল। সেই ক্রাইসিসে আমরা ইনস্ট্যান্ট গিয়ে কথা বলতে যাই জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে গিয়ে জেলা প্রশাসক মহোদয় তিনি তার যে অপারগতা সেটা প্রকাশ করেন যে তিনি সমন্বয় ছাড়া আর কিছুই করতে পারবেন না। তো ওখানে আমি কিন্তু একটা মেজর ফ্যাক্ট না, আমি কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না। ওখানে যে আপনারা বলছেন যে মহিউদ্দিন রনির কাছে যাওয়া, এটা করা সেটা করা, তো আমার প্রশ্ন হচ্ছে মহিউদ্দিন রনিটা কে? হু ইজ মহিউদ্দিন রনি? ওইখানের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসকের। হ্যাঁ, তাকে সাপোর্ট করার জন্য আমরা শিক্ষার্থীরা ওখানে জাস্ট এঙ্গেজড হয়েছি এবং স্বেচ্ছাসেবীরা এসে ফেনীর মানুষের জন্য কাজ করছি। ওখানে মহিউদ্দিন রনি তো কোনো প্রায়োরিটি পাওয়ার কথা না। এটা সত্য কথা, আমরা আসলে আতঙ্কগ্রস্ত ছিলাম যে কখন কিনা কেউ এসে এই যতটুকু ত্রাণ আসতেছে, হ্যাঁ, এটাও কিনা কেউ নিয়ে যায়, হ্যাঁ, এখানে কোনো অ্যাটাক হয় কিনা, মানে এরকম কিছু মব চলতেছিল তখন আমরা যখন ওখানে ছিলাম। তো সবাই তো ব্যাপারটা নিয়ে খুব কনসিয়াস। তো স্বেচ্ছাসেবী সবাই যেহেতু ওখানে ছিল, তো তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করা। তো আমার মাথাও এই ব্যাপারটা গেঁথে গেছে যে কোনোভাবেই আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ছিল তাদের গায়ে যেন কোনো প্রকার আঁচড় না লাগে। তারপরের দিন বা 25 তারিখ যেটা হচ্ছে, ওই মানুষগুলো কয়েকজন মানুষকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। ওই মানুষগুলো ওখানে এসছে যারা আগের দিন মানে ত্রাণ নেওয়ার জন্য চেষ্টা করছিল, তারা এসে ঠিক সেম একই কাজটা করে। যে স্বেচ্ছাসেবী সে এসে বলতেছে, ভাই প্লিজ মাইক্রোফোনটা নিয়ে আপনি মাইকটা নিয়ে আপনি একটু বলেন যে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন ত্রাণ নিতে না আসে। যদি কেউ সাধারণ মানুষের পরিচয়ে যদি আসে তাহলে দ্যাটস এনাফ। এই ব্যাপারটা জাস্ট আপনি একটু বলেন। মানে ওরা লিটারালি ভয় পেয়ে গেছে যে এমন একটা অবস্থা। আমিও প্যানিকড হয়ে গেছি, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি নিজেই বলছি, আমিও প্যানিকড হয়ে গেছি। ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, মাথায় শুধু মানে দেখতেছি কত মানুষের হাহাকার, আহাজারি, মানুষ কিভাবে মানুষের পরিবারকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে আসতেছে একটা বোটের জন্য, একটু ত্রাণের জন্য, একটু খাবারের জন্য, কোনোভাবে ওখানে যোগাযোগ করার জন্য। ইভেন ওখানে তখন নেটওয়ার্ক পর্যন্ত নাই যে আমরা কারোর সাথে কল করে কথা বলবো যে কি অবস্থা আছে, কে আছে, কোথায় আছে, কি হালচাল। ইভেন আমাদের ওখানে যারা ফ্রেন্ডস ছিল, আমরা সেখানে গিয়ে আমরা তাদের পরিবারকে কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই। তার লোকেশন কোথায়, বাসা কোথায়, এটা আমরা জানি না। এরকম অবস্থা সিচুয়েশন গেছে ওখানে। আমাদের সকল ঘটনার পিছনে না আরো অনেক রকম ঘটনা থাকে। আমরা আগের হাতে যে প্ল্যানগুলো করতাম, পরের দিন সকালে উঠতাম, দেখতাম যে সম্পূর্ণ তার ভিন্ন চিত্র। আমরা সেই স্থানে গিয়ে দেখতাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। তো একটা কমিউনিটি এটা শিওর থাকেন যে একটা কমিউনিটি চেয়েছে আমাদের মধ্যে একটা অভ্যন্তরীণ কোন্দল হোক। এটার যদি এক্সাম্পল আপনাকে নিতে হয় যে ওখানে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির হচ্ছে গিয়ে মাফরাত ছিল ওখানে, ও খুব ভালো একটা ভূমিকা রেখেছে। তারপর স্কাউটের বাসিক ছিল। এদের কাছে আপনারা যদি জানতে চান দেখবেন এরা একদম পারফেক্টলি আপনার ব্যাপারগুলো এক্সপ্লেন করতে পারবে। তারপর হচ্ছে আমরা চেষ্টা করছিলাম যে একটা সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করার জন্য। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফেনীর যত স্টুডেন্ট ছিল, ডুসাফের যে মেম্বার, তাদের সঙ্গে আমরা একটা কমিউনিকেট করার চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে নেটওয়ার্ক অবস্থা একদমই নুল ছিল, কোন রকম কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। হ্যাঁ, কিন্তু তার ফলে কি হলো, বারবার আমরা যে প্ল্যান করছি, বারবার সেই প্ল্যানকে কোনো না কোনো ভাবে বিভিন্ন অসহযোগ উপায়ে তারা হচ্ছে প্ল্যানটা ভেস্তে দিচ্ছিল। এবং এই কমিউনিটিটা যে ইন্টেনশনালি এই কাজটা করেছে আমরা বুঝতে পারছি। তাদের কাছে মনে হয়েছে যে ওখানে তাদের সঙ্গে আমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে। যেমনটা আমরা কিন্তু তাদেরকে টার্গেট করে ব্যাপারগুলো বলিনি, বলেছি অন্য একটা পক্ষ যারা হচ্ছে এর আগে ত্রাণ নিয়ে যেতে চেয়েছে। তারা যে ডিসির সঙ্গে মিটিং করেছে এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না তখন, এবং তারা যে এসেছেন তা কিন্তু আমরা তখন জানি না। তো ওই ব্যাপারটা যদি আমাদের একটু বুঝিয়ে বলা হতো যে ব্যাপারটা আসলে এরকম। এখন যেরকম সুন্দর করে তারা বলছেন, ভাতিজা বলে সম্বোধন করছেন, তো আমরা যদি ওইভাবে যদি তারা সুন্দর করে ব্যাপারটা একটু আমাদেরকে বুঝিয়ে বলতাম, আমরা তো সবাই ছোট, আমাদেরকে একটু বুঝিয়ে বললে ব্যাপারটা ওখানে মীমাংসা হয়ে যেত। কিন্তু যখন ব্যাপারটা অন্যরকম পর্যায়ে চলে গেল যে অনেক শিক্ষার্থীদেরকে আহত করলো, এবং আমার যেই ছেলেটা আমার হাতে মাইক দিয়েছিল তাকে চেষ্টা করছিল তাকে টেনে বের করে নেওয়ার, তো আমি তো তাকে কোনোভাবে যেতে দিচ্ছিলাম না। এবং দেখা গেছে যে একটা সময় একটা নারী শিক্ষার্থী তাকেও তারা আঘাত করেছে। তো ওই সময় আমি আসলে আমার মেজাজটা আসলে নিজের কন্ট্রোলে রাখতে পারিনি। দেন আমি ওখানে একটু রেগে যাই। এটা আমার ফল্ট, এটা ব্যক্তিগত মহিউদ্দিন রনির ফল্ট, এটা আসলে কারো দোষ না। এখানে আমি অন্য কারো দোষ দেখি না। তা আমার আরো সফট হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বললাম ঠিক মতো খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, নিজের কন্ট্রোল আমরা নিজের মেজাজের কন্ট্রোল নিজে রাখতে পারিনি। তো তার পরবর্তীতে যেটা হয়, তারা কিন্তু ওখানে আর্মির সহযোগিতায় তারা আমাদের সঙ্গে বসে এবং মেয়েটির কাছে তারা ক্ষমা চায়, এবং ক্ষমা চাওয়ার পর মেয়েটি ক্ষমা করে দেয়। ব্যাস, ওখানে আমরা ভেবেছিলাম ব্যাপারটা
মিটে গেল। কিন্তু পরবর্তীতে যে ওইটার আরো ভয়ঙ্কর রূপ নেবে, যে আমরা ওখান থেকে, আপনারা হয়তো জানেন যে আমরা তার পরের দিন রাতে আমরা ওখান থেকে আমরা শুনেছি যখন হাসনাত ভাইকে অ্যাটাক করা হলো, হাসনাত ভাই ক্রিটিক্যাল অবস্থায়, এমনটা শুনে আমরা ওখান থেকে কোনোভাবে আমরা যে কয়েকজন ছিলাম আমাদের টিম নিয়ে আমরা কয়েকজন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তার ঠিক রাত 2টা বাজে আমরা রওনা দিলাম। ঠিক 3টা সাড়ে 3টার দিকে কয়েকজন শিক্ষার্থীকে ওখানে মেরে আহত করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা, এই ছোট্ট একটু ভুল বোঝাবুঝির জন্য এত কিছু হয়ে গেল। তো আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। উদ্দেশ্য ছিল এটুকুই যে ফেনীবাসীর যাতে কোনো রকম কষ্ট না হয়, তাদেরকে যাতে সম্পূর্ণ সুষ্ঠু বন্টন করে দেওয়া হয় ত্রাণটা, এবং তাদের পুনর্বাসন থেকে শুরু করে মানে তাদেরকে সেভ করা যে কোনো মূল্যে, তাদের জন্য যে ত্রাণটা আসতেছে সেইটা যাতে আমরা সেভ করতে পারি, সেই উদ্দেশ্যে এত কিছু হয়ে যাওয়া। আমাদের মনে হয়েছে এখানে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমি আমার জায়গা থেকে বলছি যে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আপনারা হয়তোবা আপনারা বয়োজ্যেষ্ঠ, আপনারা জাস্ট বুঝিয়ে বললেও ব্যাপারটা হয়ে যেত।